কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে তখন শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করো। আমরা কোরআন তেলাওয়াতের সময় বলি কি বলি না? বলি। আউযু বিল্লাহর কতটা গুরুত্ব এটা আপনি 5 মিনিট শুনে যান। কোন সূরা আপনি প্রথম থেকে যখন শুরু করছেন, আপনি ধরে নেন সূরা ফাতিহাটা পড়বেন। সূরা ফাতিহাটা প্রথমেই যদি আপনি শুরু করেন তাহলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ দুটোই লাগবে। মাথায় থাকবে কি বললাম? আপনি কোন সূরার মাঝখান থেকে তেলাওয়াত করবেন, মাঝখান থেকে বলুন তখন কি পড়তে হয়? ইয়েস, শুধু আউযু বিল্লাহ। এখানে আর বিসমিল্লাহ চলবে না। তার মানে আউযু বিল্লাহ, বিসমিল্লাহ এবং আউযু বিল্লাহ এটা যদি দাঁড়ি পাল্লাতে যদি আপনি তোলেন তাহলে সামাজিক দৃষ্টিকোণ থেকে আউযু বিল্লাহ কিন্তু অনেক বেশি কঠিন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে আউযু বিল্লাহর ব্যাপারে আদেশ করছেন, হুকুম করছেন, নির্দেশ দিচ্ছেন যে তোমরা অবশ্যই শয়তানের কাছ থেকে পানাহ চাও আল্লাহর নিকটে। এইবার আমার যে বক্তব্য সেটা হচ্ছে এই যে আমরা যত ইবাদত করি কোন ইবাদতে শয়তান রেগে যায় না। শয়তান ইবাদত করে না, পালায়। উত্তর দেন সবাই। পালায়। কতদূর পালায়? জড় পদার্থ সব। এই মাইকটাও সেদিন বলবে আল্লাহ অমুক লোক আজান দিত। এইবার মূল কথা যেটা বলি, আচ্ছা বলুন, মানুষ নামাজ ছাড়া আর কোন রকম ভাবে আল্লাহর দরবারে সেজদা দেওয়ার পদ্ধতি আছে? আছে? নামাজ ছাড়া অন্য কোন ইবাদতে মানুষ সেজদা করে? করে না। আজান হলে শয়তান পালানোর সবথেকে বড় যে কারণ সেটি হচ্ছে এই, ইবলিস নিজে নিজে বলে আরে আমি সেজদা করিনি বলে আজকে ইবলিস হয়েছি, শয়তান। আর আজান দিচ্ছে মানে মানুষ এবার সেজদায় লুটিয়ে পড়বে। আমি একটা ভুলের কারণে আমার এই সাজা। তার মানে মুয়াজ্জিন যখন সেজদা দিচ্ছে, ও সেজদা দেখে ও আজানের ধ্বনি শুনে একজন মুসলিম যখন সেজদায় পড়ে যাবে, আমি আর সহ্য করতে পারবো না আগে, বরং আমি পালিয়ে যাই। কি বলছি বুঝতে পারছেন না? আমি তো এই সেজদা না দেওয়ার কারণেই শয়তান হয়েছি, আর সেই মানুষ সেজদা দিচ্ছে মসজিদে, তাহলে বরং আমার না থাকাই ভালো, এর থেকে পালিয়ে যাই। নাম্বার 2, শয়তান আজান এই কারণে শোনে না যে কিয়ামতের দিনে মুয়াজ্জিনের হয়ে তাকে সাক্ষী দিতে হবে। ও সাক্ষীও দিবে না, আর মানুষ সেজদা করে বলে ও কি করে? পালিয়ে যায়। আর একটা কথা বলি, কোরআন পড়তে গিয়ে কেন শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা পানাহ চাইবো আল্লাহর নিকটে? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করলেন, এদিকে ফিরবেন। আমি 9.5 ঘন্টায় গাড়িতে লম্বা মানুষ পা গুটিয়ে বসে আপনার গ্রামে এসেছি। আমি কিন্তু আপনার থেকে অনেক বেশি ক্লান্ত। আপনি আমার দিকে অ্যাক্টিভ হয়ে থাকুন। অনেক তথ্য বলেছি আজকে দেব, আমি দেব ইনশাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করলেন, তৈরি করে রাখলেন কোথায়? জান্নাতে। এখন জান্নাতের মতো জায়গাতেও আদম আলাইহিস সালাম উসপিস উসপিস করছেন, ওর ভালো লাগছে না। আল্লাহ বুঝতে পারলেন যে একা একা ভালো লাগবে না, একটা বউ দরকার। আদম আলাইহিস সালামের হাড্ডি থেকে তৈরি করে তার বউকে বানালেন হাওয়া আলাইহিস সালামকে, তাই তো? এবার দুজনকে জান্নাতের ভিতরে রাখলেন, সঙ্গে রয়েছেন কে? মিস্টার ইবলিস সঙ্গে আছে। আল্লাহ তাআলা এবার বলছেন, আদম তোমরা স্বামী স্ত্রী দুইজন জান্নাতে যা ইচ্ছা তাই করো, সমস্যা নেই। তবে একটা কথা মাথায় রাখবে, এই যে গাছটা দেখতে পাচ্ছ ধারে পাশে যাবে না, আর এর ফল খাবে না। আদম আলাইহিস সালামকে আল্লাহ কথা বললেন, এখন শয়তানের কানে গেল, আল্লাহ ওদেরকে মানা করেছে। শয়তান এখন গিয়ে বলছে, খ্যাপা কোথাকার, কত মিষ্টি ফল জানিস, তোরা বেশি করে খাবি বলে মানা করেছে, অল্প খা, সমস্যা নাই। শয়তানের যা কাজ, এদিক ওদিক এদিক ওদিক করে ফল খাইয়ে দিয়েছে। ফল যখন খেয়ে ফেলেছে, আল্লাহ তাআলা বলছে চল বেরো জান্নাত থেকে, বার হও জান্নাত থেকে, বেরো। আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে বার করে কোথায় পাঠিয়েছিলেন? কোথায়?
ভারতে ভারতে সিংহল শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা তখন কি ছিল? ভারত। নাম্বার 2, হাওয়া আলাইহিস সালামকে কোথায় পাঠানো হয়েছিল? জিদ্দা। কোথায়? জিদ্দা। তাহলে এখানে আরেকটা কথা বলে রাখছি, শুনে রেখে দেন। যারা বলছে ভারতবর্ষের মুসলিমরা এদেশের নাগরিকত্ব পাবে না, সমস্ত ডকুমেন্টস দেখাতে হবে, সমস্ত প্রুফ সামনে আনতে হবে, তাছাড়া এনআরসির আওতায় চলে যাবে, পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে, বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে, মায়ানমারের মতো দেশ থেকে বার করে দেওয়া হবে। শোনো বন্ধু, আমার মনে হয় তোমার সারা পৃথিবীর ইতিহাস জানা নেই। আমরা এই ভারতবর্ষের আদি নাগরিক। আমাদের পিতা আদম আলাইহিস সালাম এই দেশের মাটিতে এসেছিলেন। আরে তোমার তো জন্ম হয়েছে কালকে, তুমি কি জানো ইতিহাসে? সারা পৃথিবী স্বর্ণোজ্জ্বল অক্ষরে এই ইতিহাস আপনি পাবেন যে পৃথিবীর প্রথম মানব আদম আলাইহিস সালাম, তিনি এই দেশের মাটিতে সর্বপ্রথম নেমেছিলেন। আমরা সেই দেশের নাগরিক। যতটা সস্তা ভাবছো অতটা সস্তা নয়। ঘুঘু দেখেছো, ঘুঘু ধরার ফাঁদ দেখনি। হ্যাঁ, যতটা সস্তা ভাবছো অতটা সস্তা নয়। আমাদেরকে তুমি বলছো নাগরিকত্বের প্রমাণ করতে, তোমার নিজেরই নাগরিকত্ব ঠিক নাই। হ্যাঁ, আমরা এই দেশের আদি নাগরিক। আমাদের উত্তরসূরি, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, তিনি এ দেশের মাটিতে এসেছিলেন সর্বপ্রথম। এবার জিদ্দাতে নামলেন হাওয়া। দুজন দুই রাগ থেকে দোয়া করছেন। কি দোয়া করলেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, দুজনে ভুল করে দিয়েছি, জুলুম করেছি, অত্যাচার করেছি, তুমি একটু ক্ষমা করে দাও, আমাদের উপরে রহম করো। বারবার যখন এই দোয়া করছেন, আল্লাহ তাআলা গফুর রহিম, ক্ষমাশীল বড়ই। তিনি বললেন, ঠিক আছে আদম আর হাওয়া, তোরা যখন দুজন এত বড় অনুতপ্ত হচ্ছিস, দুজনকে ক্ষমা করে দিলেন। দুজনকে ক্ষমা করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে বলছেন, আদম, তোমাদের দুইজনকে এবার পৃথিবী নামক একটি জায়গাতে পাঠাবো। এই ইতিহাস সহজে আপনি শুনতে পাবেন না। আউযুবিল্লাহ কেন পড়তে হয় সেটা বলছি আমি, আর কেন বলছি এটাও বলবো। তারপরে বলবো মানুষ সৃষ্টির রহস্য কি। এবারে আল্লাহ তাআলা বলছেন আদম আর হাওয়াকে পৃথিবী নামক জায়গাতে যেতে হবে। আদম আলাইহিস সালাম মনে মনে ভাবছেন যে পৃথিবীতে যাব, ঠিক আছে, সমস্যা নেই। আল্লাহ তাআলা বলছেন, ভয় নেই, সঙ্গে কে থাকবে? মিস্টার ইবলিস, ও আবার থাকবে। তখন আদম আলাইহিস সালাম মনে মনে ভাবছেন যে একবার তো জান্নাত থেকে বার করে দিলে শয়তান আমাদের চক্রান্ত করে, আবার ও যদি আমাদের সাথে থাকে তাহলে কি বিপদ না হবে, কি যে সর্বনাশ করবে আবার। আল্লাহ তাআলা তখন বলছেন, শোনো, তোমাদের দুইজনকে পৃথিবীতে আমি এমনিতে পাঠাবো না, তোমাদের দুইজনের জন্য একটি কিতাব থাকবে। এই কিতাব অনুযায়ী যদি তোমরা দুজন পৃথিবী নামক জায়গাতে জীবনযাপন করো, তাহলে ইবলিস শয়তান তোমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না। আর এটা ইবলিসও শুনেছে। আচ্ছা, কিতাব, কিতাবের 12টা বাজাবো, কিতাবে যা লেখা আছে সব পরিবর্তন করে দেবো। আচ্ছা বলুন, এবার একটা কথা বলি। আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছিলেন, এবং যে সমস্ত নবীদেরকে কিতাব দেওয়া হয়েছে, যত সহিফা দেওয়া হয়েছে, প্রতিটা সহিফার কোন অস্তিত্ব আছে? আছে? নাই। আপনারা জানেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যে নবী এসেছিলেন তার নাম ঈসা আলাইহিস সালাম। ওনাকে একটা কিতাব দেওয়া হয়েছিল। কিতাবটির নাম কি? ইনজিল। বর্তমান খ্রিস্টান ভাইরা যেটাকে বাইবেল বলে চালায়, এই মুমতাজুল ইসলাম আপনাকে ইতিহাস বলে দিয়ে যাচ্ছি। পবিত্র আল কোরআন অবতীর্ণ হয়েছে আরবি ভাষাতে। ঈসা আলাইহিস সালামের উপরে যে কিতাব অবতীর্ণ হয়েছিল ওটা আরবি ভাষাতে নয়, ওটার নাম ইয়ারমিক ভাষাতে। পরবর্তীতে ট্রান্সলেট করা হয়েছিল হিব্রু ভাষাতে। সারা পৃথিবীর একটা জাদুঘরে, সারা পৃথিবীর কোন দামি কক্ষে আজও পর্যন্ত সেই ইনজিল ইয়ারমিক ভাষাতে এক পিসও দেখানো যাবে না।
বর্তমান খ্রিস্টান ভাইরা যে বাইবেল ব্যবহার করছে আর বলছে এইটা সেই বাইবেল যেটা ঈসা নবীর কাছে আনা হয়েছিল, এই মুমতাজুল ইসলাম বলছে ওটা ওই বাইবেল নয়। বর্তমান যে বাইবেল খ্রিস্টান ভাইদের কাছে রয়েছে এটা খ্রিস্টান যাজকদের নিজস্ব তৈরি করা বাইবেল। ওই বাইবেল আজ আর নেই, ওই বাইবেল পরিবর্তন করা হয়েছে। কি বললাম বুঝলেন? তাহলে বাইবেল পরিবর্তন করেছে কাকে দিয়ে? খ্রিস্টানদেরকে দিয়ে বাইবেল পরিবর্তন করেছে কে? মিস্টার ইবলিস। এবার ঈসা আলাইহিস সালামের পরে কোন নবী এসেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার কাছে কি কিতাব এসেছিল, নাম কি জোরে বলুন? আল কোরআন। এইবারে শয়তান তখন ভাবছে নবী মুহাম্মদ শেষ, আমিও তো আল্লাহর তৈরি, মুহাম্মদও আল্লাহর তৈরি, জিবরিলও তার ফেরেশতা, আর কোরআন আল্লাহর কথা, তাই এইটা পরিবর্তন করে দিতে পারলে আমার খেল খতম, কারণ আর তো নবী আসবে না। হ্যাঁ, তখন আল্লাহ পবিত্র আল কোরআনে আয়াত অবতীর্ণ করলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। শোনো, কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি, এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে নিলাম। শয়তান তেমন দেখছে আল্লাহ তো নিজে হাতে দায়িত্ব নিয়েছে, তাহলে এটা আর পরিবর্তন করা যাবে না। যাবে? যাবে না। তাহলে কি করা যাবে? এই কোরআন, এই দেখুন এটা একটা জলসার হ্যান্ডবিল, ধরে নেন, আমার দিকে ফিরুন 1 মিনিট। এটা একটা জলসার হ্যান্ডবিল। আচ্ছা বলুন, আমি হ্যান্ডবিলের ভিতরে কি লেখা আছে আমি আন্দাজে বলতে পারবো? পারবো না, পারবো না। তাহলে কি করতে হবে? আমাকে খুলে দেখতে হবে, তবেই আমি বুঝতে পারবো কোচড়া দারুল হুদা মাদ্রাসার উন্নতি করবে আজ এই মুসান জলসা। আমন্ত্রিত আলোচক বিন্দু মহিলাদের জন্য বদরুদ্দোজা নাদবি হাফেজাহুল্লাহ। খুলবো তবে তো জানতে পারবো। শয়তান তখন দেখছে বিধান যখন পরিবর্তন করতে পারবো না, অন্তত পক্ষে এইটা যাতে কেউ তেলাওয়াত করতে না পারে, এর তেলাওয়াত থেকে দূরে রাখতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? শুভেন্দু অধিকারী মতো একজন মানুষকে, আর ওইদিকে দিল্লি নরেন্দ্র মোদীর মতো একজন ভদ্রলোককে, অমিত শাহর মতো, দিলীপ বাবুর মতো এইরকম কিছু লোক ফিট করেছে যে কোরআন যেখানে তেলাওয়াত হয় ওই জায়গাগুলো বরবাদ করে দিতে হবে। আকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষণ করবে না। আমি আশ্চর্য হই, কোরআন যখন আল্লাহ সংরক্ষণ করার দায়িত্ব দিয়েছে, একটা অন্ধ লোকের মাথাতে টোটাল কোরআন ভরে দিয়েছে। অন্ধ হাফেজ দেখতে পাওয়া যায় না? যাই, তোমাদের হুঙ্কারে আমরা ভয় পাই নাকি? হ্যাঁ, তুমি কোরআন পুড়িয়ে দিলেও কি, আর রাখলেই কি, আর থাকলেই কি। ওই জন্য দেখবেন শয়তান এদের কেমন চুলকানি করে দিয়েছে। আমি আশ্চর্য হচ্ছি, মুর্শিদাবাদ একটা মাদ্রাসা আছে বহরমপুরের পাশে, তার নাম সলুয়া। সলুয়া মাদ্রাসা, সলুয়া মাদ্রাসায় কিছুদিন আগে রিপোর্টাররা গিয়ে বলছে যে মাদ্রাসায় আল কায়দার জঙ্গি গোষ্ঠী। আচ্ছা বলুন তো, মাদ্রাসায় নুরানি কায়দা বলে একটা বই পড়ানো হয় না? হয়। হারামখোর বেঈমান বিশ্বাসঘাতক গদি মিডিয়া ওই নুরানিটা বাদ দিয়ে লিখে দিয়েছে আল কায়দা। কি বলছি বুঝতে পারছেন? আচ্ছা বলুন, মাদ্রাসা যেগুলো চলে, কখনো হাঁস মুরগি গরু ছাগল লোক সাদাকা করে না? এগুলো জবাই করতে ছুরি লাগে, তো চামড়া ছাড়াতে চাকু লাগে না? তা মাদ্রাসার বোর্ডিং খানাতে এগুলোতে রাখা থাকে কি থাকে না? থাকে। ও গিয়ে বড় করে ক্যামেরা দিয়ে দেখাচ্ছে, এই দেখো ছুরি আর তলোয়ার। কি বলছি বুঝতে পারছেন না? তার মানে এখানে মানুষ খুন করার ট্রেনিং দেওয়া হয়, দেখাচ্ছে এইভাবে। আমি আপনার কাছে প্রশ্ন করছি, গদি মিডিয়া, সারা পৃথিবীর সব থেকে বড় খুনি তার নাম হচ্ছে হিটলার। হিটলার কোন মাদ্রাসার ছাত্র? সারা পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় বড় খুনি গুজরাট দাঙ্গাতে, তার নাম নরেন্দ্র মোদী। তিনি কোন মাদ্রাসার শিক্ষক? তিনি কোন মাদ্রাসায় পড়াশোনা করেছেন? নীরব মোদী 1000 কোটি টাকা, 11,000 কোটি টাকা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের থেকে চুরি করেছে। উনি কোন মাদ্রাসায় পড়াশোনা করতেন? আপনারা জানেন নদিয়া জেলার কৃষ্ণনগরের একজন বৃদ্ধাশ্রমের 71 বছর বয়সে একজন নারীকে 13 জন যুবক ধর্ষণ করেছে। সেই ধর্ষকগুলো কোন মাদ্রাসার ছাত্র? আপনারা জানেন কেদারনাথ মন্দিরে পুজো দিতে গিয়ে 13 বছরের নাবালিকা ধর্ষণে আক্রান্ত হয়েছে। সেই ধর্ষণকারীরা কোন মাদ্রাসার ছাত্র? আপনারা জানেন সারা পৃথিবীর যত বোমবাস্ট, যত আপনার সাম্প্রদায়িক, ওই দিল্লি আপনার মুম্বাই তাজ হোটেলের বোমবাস্টিং অজস্র মানুষ মারা গেছে, তারা কোন মাদ্রাসায় পড়তো?
তাই কোন মাদ্রাসায় পড়তো? সারা ভারতবর্ষে একটা খুনির পিছনে একটা মাদ্রাসার কোন শিক্ষক এবং ছাত্রের হাত আছে, এটা আপনি প্রমাণ করুন। যাদের 11 বছর ডাল আর আলু খাইয়ে খাইয়ে কলজে কানা করে দিয়েছ, ছুরি চালাবে কি করে? হ্যাঁ, বদমাইশির জায়গা পাও না। তুমি এটা বলো যে মাদ্রাসা মসজিদের প্রতি আমার চুলকানি আছে, এটা বলো। মিথ্যা কথা বলো কেন? কি বলছি বুঝতে পারছেন না? মিথ্যা কথা বলবে কেন? তুমি বলো আমার চুলকানি আছে মাদ্রাসা মসজিদের উপরে। তার মানে শয়তান এখন সব থেকে বড় শত্রু কোরআন তেলাওয়াতকারীদের। কি বললাম বুঝলেন? আর এই যা এই শুভেন্দু বাবু টাবু যা ঘুরছে, মাদ্রাসা হটা মসজিদ হটা দিলীপ বাবু টাবু যা ঘুরছে দেখতে পাচ্ছেন, সব ইবলিশ শয়তান ওদের ঘাড়ে দিন রাত পেচ্ছাপ করছে আর বলছে যা মাদ্রাসার ব্যাপারে বল, যা মাদ্রাসার ব্যাপারে বল, মাদ্রাসার ব্যাপারে বল। কি বলছি বুঝতে পারছেন না? আরে এটা হচ্ছে পশ্চিম বাংলা, এখানকার মানুষ সম্প্রীতি বজায় রেখে চলে। কি বললাম বুঝলেন? যত বেশি বাড়াবাড়ি করবে মানুষ তোমাদেরকে মুখে লাথি মেরে ভারত থেকে তাড়াবে, তোমাদের কোনো অস্তিত্ব থাকবে না। এবারই তো ইলেকশনে দেখতে পেয়েছি তোমাদের কি অবস্থা, একা একা সরকার করতে পারোনি। হ্যাঁ, অন্য জনের সহযোগিতায় সরকারে এসেছে, আবার এখনো বড় বড় কথা বলছো। হ্যাঁ, বলছে কলকাতাতে ডিটেনশন ক্যাম্প চলছে, বলছে মুখ্যমন্ত্রী হবে কে? বলছে দিলীপ বাবু। জনগণ এমন ঝাঁটা মেরেছে তাদের অস্তিত্বই নেই, বাংলাতে কোনো অস্তিত্বই নেই। যারা কোরআনের ব্যাপারে কথা বলছেন খুব সাবধানে বলবেন। সারা পৃথিবীতে আপনি দেখুন যত গতি মিডিয়া সব কোরআনের বিপক্ষে, বিপক্ষে না? আর একটা তথ্য আপনাদেরকে দিচ্ছি, দেখুন আপনার মগজ ধোলাই হয়ে যাবে। গত 2016 সালে কলকাতার হাইকোর্টে একটা মামলা হয়েছিল। সে মামলাটা কি হয়েছে না, মামলা হয়েছিল যে মাদ্রাসা থেকে আরবি শিক্ষাটা তুলে দেওয়া হোক। কেন তুলে দেওয়া হবে? বলছে তুলে দেওয়া হবে এই কারণে যে ওটা বিদেশের ভাষা, পড়িয়ে লাভ কি? বিদেশের ভাষা। কি বললাম বুঝলেন? সারা পৃথিবীতে 53টি মুসলিম দেশ আছে। কটি? 53টি। 53টি পিওর মুসলিম দেশের ভিতরে 23টি মুসলিম দেশ আরবিতে কথা বলে, রাষ্ট্রীয় ভাষা আরবি। কটা দেশ? কটা? 23টি দেশ আরবিতে কথা বলে। তার মানে আরবি ভারতবর্ষে না চললেও পৃথিবীর 23টা দেশে ভাষার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। যায় কি যায় না? যায়। স্কুলে একটা বই পড়ায়, তার নাম সংস্কৃত। পড়ায় এই স্কুলে পড়ায় কি পড়ে না? যারা জানেন শিক্ষিত ছেলে হাত তুলুন তো। এটা সাবজেক্ট আছে না? আছে। সারা পৃথিবীর একটি দেশ, চ্যালেঞ্জ করে বলছি, সারা পৃথিবীর কোন একটি রাজ্য, সারা পৃথিবীর একটি গ্রাম, সারা পৃথিবীর কোন এক ব্যক্তিকে যদি আপনি প্রমাণ করে দিতে পারেন যে এই লোকটা সারাদিনে সংস্কৃত ভাষায় কথা বলে, আমি মমতাজুল ইসলাম বাকি জীবনটা আপনার গোলামি খাটবো। একটা পরিবারও নেই সংস্কৃত ভাষায় কথা বলে। সংস্কৃত ভাষা যদি স্কুলে চলে, যে ভাষা আরবি পৃথিবীর 23টি দেশে চলে, সেটা কেন উঠে দিতে হবে? তার মানে বুঝে নিতে হবে কোরআনের উপরে তোমার অ্যালার্জি আছে, তোমার অ্যালার্জি। শুনুন একটা কথা বলি, ভারতবর্ষের যা চাকরির অবস্থা, চাকরির যে অবস্থা, এখন তো চাকরি বাকরি কিছু কাজ নেই, এখন শুধু কাজ বলছে শিবর লিঙ্গ কোথায় আছে সেইটা খোঁজ। আর আমি শিবকে ধন্যবাদ জানাই। শিব সত্যি তোমার মতো মানুষ হয় না। তুমি যদি ভগবানও হও ওদের ভাষাতে, সত্যি তুমি খুব দামি ভগবান। কারণ হচ্ছে এই যে তুমি অন্তত পক্ষে আর কোথাও আশ্রয় নেয়নি, মসজিদের তলাতেই আশ্রয় নিয়েছো, এটা ধন্যবাদ। হ্যাঁ, মানে তুমি বুঝতে পেরেছো মসজিদ ভালো জায়গা, আর এ হারামখোররা বুঝতে পারলো না। তুমি বুঝতে পেরেছো মসজিদ কত দামি, ওই জন্য তুমি এর ভিতরে আশ্রয় নিয়েছো। অথচ এ বুঝতে পারলো না মসজিদ কত দামি, এ শুধু বলছে বুলডোজার দিয়ে ভেঙে দেয়। শিব তোমাকে ধন্যবাদ, তুমি মসজিদের ভালো মন্দ বুঝতে পেরেছো। কোনো কাজ নেই, চাকরি বাকরি কিছু নেই, শুধু শিবের লিঙ্গ খুঁজছে, কোনো চাকরি বাকরির ধান্দা নেই। সারা ভারতবর্ষের কি অবস্থা, ট্রেন বিক্রি হয়ে গেল, ইলেকট্রিক বিক্রি হয়ে গেল, সবকিছু বিক্রি করে দিল। কি বলছি বুঝতে পারছেন না? জি, সব শেষ। এখন শিবের লিঙ্গতে ব্যস্ত, সারা দেশ রসাতলে চলে যাচ্ছে, কোনো সমস্যা নেই। যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত এলাম, কত হচ্ছে এই ভারতবর্ষের চাকরির যে অবস্থা, আরবিতে যদি কেউ এমএ করে, আরবিতে কেউ যদি এমএ করার পর যদি ভারতবর্ষের চাকরি না হয়, অন্তত পক্ষে দুবাইয়ে গিয়েও ঝাড়ু দেবার কাজ করতে পারবে, কারণ ওখানে আরবি চলে। কুয়েতে গিয়েও কাজ করে খেতে পারবে। অনেক প্রবাসী ভাইরা আছে না, আছে কি আছে না?
সৌদি আরবে গিয়েও কাজ করতে পারবে, পারবে কি পারবে না? ও তো আরবি ভাষা জানে। কিন্তু তুমি বলছো আমি সংস্কৃতে এমএ করেছি, পৃথিবীর কোন দেশে তোমার চান্স নাই, কোন দেশে তোমার চান্স নাই। আছে চান্স নাই, কোন দেশে চান্স নাই। তা কোরআনের প্রতি অ্যালার্জি সবার। আমি যে জায়গাটা ধরাতে এসেছি সেটা হচ্ছে এই, শয়তান এবারে চক্রান্ত করছে যে মানুষ যাতে কোরআন পড়তে না পারে। আচ্ছা এবারে বলুন তো দেখি, মাদ্রাসার ছেলেরা বদমাইশ বেশি হয় না স্কুলে? সত্যিটা বলুন, কারা কারা বলছে মাদ্রাসা? হাত তুলে একটা মজার কথা বলবো। হ্যাঁ, সবাই বলছে মাদ্রাসা, তাই তো? মাদ্রাসার ছেলে তো বদমাইশ হবেই, এটা তো কোরআন বলছে। যদি বলছেন মাদ্রাসার ছেলেদের ব্যাপারে কোরআন বলছে, ইয়েস, আপনার ছেলের উপরে সরকারের কোনো আফসোস নেই, এই শয়তানের কোনো আফসোস নেই। কারণ আপনার ছেলে স্কুলে গিয়েই বলে, কি বলে? জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। শয়তান দেখছে তো আমাদের দলই আছে, সমস্যা নেই তো, সমস্যা নেই। শয়তান দেখছে আমার দলই তো আছে, অসুবিধা কিছু নেই। কিন্তু আপনার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দেন, তখন শয়তান মোটামুটি ওর চেলাদেরকে সব বৈঠক করে বলবে, এই শামসুলের ছেলে মাদ্রাসায় পড়ছে, কোরআন শিখবে, যেমন হোক করে হটাতে হবে। মানে একটা মাদ্রাসার ছাত্রের পিছনে 35 থেকে 40, 100টা পর্যন্ত শয়তান লেগে আছে। তো ও সুস্থ থাকে? ও সুস্থ থাকে? অথচ আপনার ছেলে কলেজে পড়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে, শয়তানের মাথা খারাপই নাই, জানে ও তো এমনি দাঁড়িয়ে মতে, ওর ব্যাপারে আর কি আলোচনা করব? কি বুঝে বুঝতে পারছে না? কিন্তু যখনই আপনার বেটা মাদ্রাসায় পড়বে, শয়তান তখন দেখছে তো কঠিন ব্যাপার, কোরআন শিখবে, চল পাকড়াও করোকে। শয়তান কত বড় শত্রু! আল্লাহ তাআলা বলছেন, ফাইজা কারাতাল কোরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোমরা কোরআন তেলাওয়াতের আগে শয়তানের কাছ থেকে পানাহ চাও আল্লাহর দরবারে। আমার মাদ্রাসায় ঘটনাটা অনেকবার বলেছি, তবে বোঝানোর জন্য বলি। আমার মাদ্রাসায় একটা ছেলে ভর্তি হয়েছে। যেদিন থেকে ভর্তি হয়েছে, আমি কলকাতা, আজকে মতিউর রহমান মাদানী সাহেব কলকাতায় আছেন, ওখানে কোনো একটা ওনার সঙ্গে জরুরি কাজের জন্য ভোরবেলাতে ওনার সঙ্গে দেখা করেছি কলকাতায়, তারপরে বাড়ি এসে জুম্মা পড়েছি, তারপরে এখানে এসেছি। আমার মাদ্রাসারই ব্যাপারে কোনো একটা কাজের জন্য মাদানী সাহেবের কাছে গিয়েছিলাম। যাই হোক, উনি ডেকেছিলেন। তা মাদ্রাসায় একটা ছেলে ভর্তি হয়েছে। যেদিন থেকে ভর্তি হয়েছে সেদিন থেকে তো কঠিন ব্যাপার। আরে বাবু তোর কি হয়েছে? বুঝি পেটে লাগছে, পেটে লাগছে, পেটে লাগছে। আমার শিক্ষকদেরকে বললাম, ওকে একটু হসপিটালে দেখিয়ে দাও তো। হসপিটালে দেখিয়ে দিয়েছে, তাও সারে না, ও করেই যাচ্ছে। আমার একদিন খুব বিরক্ত লেগে গেল। আমার স্ত্রীকে বললাম, বোরখাটা পড়ো তো, আর গাড়িটা বার করি। আমার স্ত্রীও তো বাচ্চা ছেলে, এখন আমার স্ত্রী মেয়ে একটা লাগবে, যদি হসপিটালে ভর্তি নিয়ে নেয় তোকে থাকতে হবে, মায়ের জায়গাটা পূরণ করতে হবে নার্সিংহোমে বা হসপিটালে। তো আমার স্ত্রীকে নিলাম। তো ওনার ছেলে আমার মাদ্রাসায় পড়ে, সত্য মিথ্যা ওনার ছেলেকে বা ওনার কাছ থেকে শুনতে পাবেন। আচ্ছা, মুর্শিদাবাদে বাড়ি ছেলেটা, হসপিটালে ভর্তি করে দিয়েছি। সিলাইন চলছে, সিলাইন 1 বোতল সিলাইন টানাও হয়ে গেছে, তবু করেই যাচ্ছে। ডাক্তার এত ইঞ্জেকশন দিচ্ছে। তা আমি একজন মহিলা ডাক্তার, মুসলিম মেয়ে, ওর নেম প্লেট দেখে বুঝতে পারলাম। আমি বললাম, বোন কি চিকিৎসা করছেন যে ওর যন্ত্রণা সারছে না? তখন উনি বলছেন, আপনি সে মমতাজুল ইসলাম না, আমার মা আপনার খুব ভক্ত। আমি লজ্জায় কথা বলতে পারছি না, আপনাকে আমি খুব চিনি। আর চিনি যখন, তাহলে খুব ভালো হলো। তাহলে তুমি বোন একটু ভালো করে চিকিৎসা করো, আমাদের মাদ্রাসার বাচ্চা। তো বলছি স্পেশাল চিকিৎসা করছে হুজুর, এত দামি দামি ইঞ্জেকশন দিচ্ছি যা হসপিটালে দেয় না, আমি নার্সিংহোম থেকে ভালো চিকিৎসা করছি, ওর কমছে না কেন? তখন আমার মাথাতে ব্রেনটা খুললো যে আমিও তো মাদ্রাসা পড়া ছেলে। হ্যাঁ, একে কি 12টা বাজাতে হয় আমি একবার দেখি, দাঁড়া, তোর যন্ত্রণা আমি ছাড়া কেউ সহ্য করতে পারবে না। আমি ওকে বললাম, বোন অপারেশনের যন্ত্রপাতি আছে হসপিটালে, পুরাতন হোক নতুন হোক? বলছে আছে হুজুর, সব নিয়ে এসো। ও একদম ছুরি কাঁচি সেলাই করা সুতো টুতো সব নিয়ে এসছে, এনে ওই ছেলেটার সামনে রেখেছে থালাতে করে। তখন ওই ছেলেটা আমাকে বলছে, হুজুর কি করবে এগুলো? কি করবে? তোর তো 1 সপ্তাহ যন্ত্রণা ভালো হচ্ছে না, ওপেন সার্জারি, মানে বুক চিড়ে দেখবে কি হয়েছে, এছাড়া কোনো উপায় নাই। তখন ও বলছে, হুজুর আমার মায়ের কথা খুব মনে করছে, যন্ত্রণা হয় নাই। মিছে কথা বলছে, মিছে কথা, আমার যন্ত্রণা আদেও হয় নাই। কি বলছি বুঝতে পারছেন না? পুরো মিথ্যা কথা। ও বলছে নিজেই পুরো মিথ্যা কথা, আমার যন্ত্রণা হয় নাই হুজুর। তখন আমি মনে মনে ভাবলাম, রে বাপ, তোর তো দোষ নয়, দোষ কার? ইবলিস। ইবলিস তোকে কোরআন পড়তে দেবে না বলে সিলাইন পর্যন্ত নিয়ে এসছে। তা আমিও যে ওর উপরের 1 ধাপের, ওটা ওর জ্ঞান নাই। হ্যাঁ,
আমিও যে ওর উপরের এক ঘাটের বুদ্ধিমান, ও জানে না, তোর বুক চিরে অপারেশন করে দেখবো ভিতরে কলিজা ব্যবসা ঠিক আছে কিনা। তখন বলছে হুজুর না এখন ঠিক আছে। ও এখন 4 পারা না 5 পারা হিফজ করছে, আলহামদুলিল্লাহ।